আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। এখানে তরুণ যে পরিবেশ কর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে বিশেষজ্ঞদের একটি মত বিনিময়ের আয়োজন রয়েছে, সেটি হচ্ছে ফিল্ডে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে। এখানে পাশ দিয়ে একটি নদী, পাহাড়ি নদী বয়ে গেছে, এই নদীর উপরে আমরা দাঁড়িয়ে আছি। নদীর উপরে দাঁড়িয়ে নদীকে কিভাবে ব্যবহার করা যায় বা নদী পানি ম্যানেজমেন্টটা কিভাবে করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞরা তরুণদেরকে অনেক ধারণা দিয়েছেন, মত বিনিময় করেছেন। আমরা এখানে দেখতে পেয়েছি নদীর পাশেই সোলার বসানো আছে, নেপালের সরকারের যে উদ্যোগ। এখানে এই সোলারের মাধ্যমে কিন্তু এখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই বিদ্যুৎ পরবর্তীতে কাজে লাগছে। তবে এখানেও দূষণের কিছু ইস্যু রয়েছে, আমরা সেগুলো দেখতে পেয়েছি। গ্রিন একটা এনার্জির ব্যবস্থা করেছে, সোলার পাওয়ারের ব্যবস্থা করেছে। এখানে আপনারা দেখবেন যে ওখানে ওটা আছে। আর পাশাপাশি যদি আমরা নেগেটিভ সাইডটা দেখতে চাই কি হচ্ছে এখানে, যেমন এখানে কিছু স্থাপনা হয়েছে আশেপাশে, যে স্থাপনাগুলো হয়তো অতটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি না। এক, দুই হচ্ছে আপনারা এরপর দেখবেন অনেক প্লাস্টিক পড়ে আছে এখানে সেখানে বিভিন্ন দিকে। সেটাও মনে করি, যদিও এটা নগণ্য পরিমাণটা খুব বেশি নয়, আছে। সবচাইতে দুঃখজনক হচ্ছে একটু অদূরেই আপনারা দেখবেন যেখানে চিমনি দিয়ে ধোঁয়া আসছে। যেই ধোঁয়াটা, অর্থাৎ ওখানে একটা ফ্যাক্টরি আছে, কোনো একটা প্রোডাক্টিভ কাজকর্ম হচ্ছে, ইনকাম জেনারেশন হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা পলিউশন সৃষ্টি করছে। শুধু এই ব্রিজেই নয়, হিমালয়ের দেশ নেপালে চলা দ্বিতীয় আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পের অংশগ্রহণকারীদের জলবায়ু দক্ষতা বাড়াতে এমন হাতে কলমে শিক্ষার আয়োজন হয়েছে নেপালের পথে পথে। কাঠমান্ডুর পর ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্পে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীরা এখন নেপালের অন্যতম নান্দনিক শহর পোখরায়। তীব্র জলবায়ু ঝুঁকিতে থাকা নেপালের পাহাড়ি জনপদগুলো কিভাবে নিজেদের টিকিয়ে রেখেছে তার বাস্তব চিত্র দেখেছে তরুণ জলবায়ু কর্মীরা। ওদের যে ট্রাফিকিং যেগুলা এবং যে মানে হিউম্যান ফিজিওগ্রাফিক যে একটা এখানে স্ট্রাকচার, খুবই দারুণভাবে স্যাররা আমাদেরকে এগুলো গাইড করেছেন, যেগুলো আমরা ইমপ্লিমেন্টেশন হিসেবে বাংলাদেশেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। নো হর্ন সিস্টেমটা দেখেছি। এই দুই দিনে আমরা যতটা ট্রাভেল করেছি আমরা কোনো হর্নই শুনতে পারি নাই, এমন অবস্থা। আমরা এখান থেকে শিখেছি যে ইয়ুথরা কিভাবে এখানে এগিয়ে এসে নেতৃত্ব দিতে পারে, লিডারশিপটা কিভাবে তৈরি করে সেখান থেকে ক্ষতিপূরণটা আদায় করে নেওয়া যায়। আমরা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স পাচ্ছি, প্লাস আমরা নিজের চোখে দেখার সুযোগ পাচ্ছি। এটা হচ্ছে আমরা শিখতে পারছি যে কিভাবে পরিবেশটাকে রক্ষা করা যায়। বিভিন্নভাবে পরিচিত হয়েছি, তারপরে তাদের দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে জেনেছি। আমাদের দেশে বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা যখন জানতে চেয়েছে তখন তাদেরকে জানিয়েছি। এভাবেই আমরা একটা দেশ থেকে আরেকটা দেশের যে সমস্যা এবং সেই সমস্যাগুলো আসলে গ্যাপগুলো কোথায়, কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সেটা সমাধান আমরা কিভাবে করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারবো। পুরো কান্ট্রিজ, আমার ফেলোজ এবং আমার সোসাইটিতে অ্যাওয়ারনেসটা স্প্রেড করার মাধ্যমে আমাদের এই ক্লাইমেট যে পরিবর্তনটি সেটা বাই টাইম সলভ করতে। বাস্তব অভিজ্ঞতা তরুণদের ভবিষ্যৎ লড়াইয়ের শক্তি যোগাবে বলে মত বিশেষজ্ঞদের। আমাদের এই ক্যাম্পে দেশীয় এবং বিদেশি বহুত বিশেষজ্ঞ এখানে একত্রিত হয়েছে, সাথে তরুণরা একত্রিত হয়েছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জলবায়ু পরিবর্তন প্রতিনিয়ত ঘটছে, এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা কিভাবে একত্রে কাজ করতে পারি। এবং আমাদের যারা বিশেষজ্ঞ প্যানেল আছে তারা ইতিপূর্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন। সেই কার্যক্রমগুলো তরুণদের ভিতরে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং তারা কীভাবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে, দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞের কাছ থেকে সেই বিষয়গুলো আমরা মেলবন্ধন করানোর চেষ্টা করছি। তরুণরা যেন ভবিষ্যতে তাদের লস অ্যান্ড ড্যামেজ থেকে শুরু করে অন্যান্য যে জলবায়ু ফান্ডগুলো আছে সেগুলো আমরা আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কীভাবে ব্যবহার করতে পারি, সেটার ক্ষেত্রে তরুণদেরকে কীভাবে তারা সামনে এগিয়ে যেতে পারে, কীভাবে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে তারা নিজেদেরকে তুলে ধরতে পারে এবং বাংলাদেশের সমস্যাগুলোকে তুলে ধরে সমাধানের পথগুলোকে বের করে নিয়ে আসতে পারে, সেই বিষয়ে হাতে কলমে এখানে প্রশিক্ষণ চলছে। নেপালের পোখরা থেকে তৌহিদ রহমান তুহি, এটিএন বাংলা।